নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আসুন আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা নিই। সেটা হচ্ছে, অনেকেই জানেন যে রোবোটিক নি রিপ্লেসমেন্ট হচ্ছে থ্রু আউট ইন্ডিয়া, অ্যাক্রস ইন্ডিয়া এবং আউটসাইড ইন্টারন্যাশনালি অ্যাজ ওয়েল। এটা পিক আপ করে নিয়েছে অনেকটা পেস। তো ব্যাপারটা হচ্ছে যে রোবোটিক নি রিপ্লেসমেন্ট আসলে কি, এখানে সার্জন কি করে আর রোবট কি করে, লোকে সেটার মধ্যে একটা কনফিউশন আছে আর কি। তা আমি আপনাকে এই ব্যাপারটা ক্ল্যারিফাই করে দিই। আমরা প্রথমে সার্জন হিসেবে আমরা প্ল্যানিং করি যে আমাদের পেশেন্ট যে কোথায় রোবটটা থাকবে, কোথায় আমরা ট্র্যাকারগুলো রাখবো যেটা দিয়ে রোবট দেখতে পারবে। এখানে পুরো জিনিসটা হচ্ছে আমাকে রোবটকে এই ব্যাপারটা চিনিয়ে দিতে হবে যে এটা ডান হাঁটু, এটা বাঁ হাঁটু, এটা নি জয়েন্ট আছে, এটা হিপ জয়েন্ট সেন্টার আছে, সবগুলোকে আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে। যদি আইডেন্টিফিকেশন প্রসেসটা যদি গন্ডগোল যদি হয়ে যায়, তাহলে কিন্তু পুরো জিনিসটাই ভুল হয়ে যাবে। তো বেসিক্যালি আমাকে প্রথমে যেটা করতে হয়, পেশেন্টকে পজিশন প্লেস করতে, রোবটটাকে ঠিক জায়গায় দাঁড় করাতে হয়, সমস্ত দেখতে হয় যে সেট আপটা ঠিকঠাক আছে কি না। করার পরে তারপর আমাকে ট্র্যাকারগুলো লাগিয়ে একবার আমাকে চেক করে দিতে হয় সিআর মনিটরের মধ্যে। একটা ক্যামেরা মনিটর থাকে যে সব কিছু পজিশন ঠিকঠাক আছে কি না, সব কিছু ভুল প্রুফ, মানে একদম যেটা ঠিকঠাক হচ্ছে সেই হিসেবে আমাকে দেখতে হয় যে সার্জন। সেখানে আমাদের হিউম্যান ব্রেনটা খুব লাগে। একবার যখন এই জিনিসটা যখন রেকটিফিকেশন, এরারগুলো রেকটিফিকেশন হয়ে গেল, সব কিছু লজিস্টিকগুলো পজিশন হয়ে গেল, তখন রোবট নিজের কাজ করতে থাকে অ্যাকিউরেট মেথডে। রোবট তখন খালি কী করে, কাটিংগুলো যেগুলো হাঁটুতের মধ্যে কাটসগুলো যেগুলো করতে হয়, বোন যেগুলো শেপিং করতে হয়, সেই জিনিসটা রোবটটা করে দেয়। করে দেওয়ার পরে তখন রোবটটা আমরা সরে যায়, তখন আমরা ইমপ্লান্টেশন ফাইনাল কম্পোনেন্ট নিয়ে রোবটের ওখানে মানে হাঁটুর পেশেন্টের পায়ে লাগিয়ে দিয়ে একবার ফাইনাল চেক করে পেশেন্টকে ছেড়ে দিই। রোবট কি করে, প্রথমে আমাকে চেনাতে হয় যে রোবটকে যে এইটা ডান হাঁটু বা বাঁ হাঁটু, এটা হিপ জয়েন্ট সেন্টার, এটা নি জয়েন্ট সেন্টার, নি জয়েন্ট এই সার্ফেসটা এরকম, আবার অন্য সার্ফেসটা টিবিয়াল সাইডের সার্ফেসটা এরকম, পুরো ব্যাপারটা রোবটকে অবগত করাতে হয়। অবগত করার পরে রোবট তখন কাটিং যে বোন কাটসগুলো করে দেয়, আর ইমপ্লান্টেশন যে আমাদের প্রসেস যে লাগাতে হয় ফাইনাল কম্পোনেন্ট, সেটা সার্জনকে নিজের হাতে লাগাতে হয়ে যায়। তবে ফাইনাল চেক করানো পেশেন্টকে ছেড়ে দিই। তো এইটা হলো ইন ব্রিফ যে আমাদের রোবোটিক সার্জারির বিষয়বস্তু। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, নমস্কার।